এখন বিরিয়ানি বাইরে খাওয়ার থেকে ঘরে বানিয়ে বিরিয়ানি খাওয়া ভালো, তাতে হেলদির পরিমাণটাই ভালো হয়। তো আজকে আমরা ঠিক করেছি আমাদের পুরো পরিবার আজকের বিরিয়ানি খাবে। আজকে আমার দিদিরাও বাড়িতে এসেছে, সেই জন্য বিরিয়ানি করা হবে। তো সেই জন্য বাজার থেকে 7 কেজির উপরে আছে, প্রায় 8 কেজির কাছাকাছি এরকম মাংস নিয়ে আসা হয়েছে। আর তাছাড়া নিয়ে এসেছি 5 কেজির মতো আলু নিয়ে এসেছি, 6 কেজির মতো বিরিয়ানির চালটা নিয়ে এসেছি। তো আমরা সেগুলো নিয়ে আসার পরে প্রথমে বিরিয়ানির চালগুলো সাইড করে নিয়েছি এবং বিরিয়ানির চালগুলো ভালো করে এগুলো এখন ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে এগুলো সিদ্ধ করতে বসানো হবে। আর তো বিরিয়ানির চালগুলো দেখো কি বড় বড়, এমনি নর্মাল যেমন চাল হয় সেই চালের তুলনায় ধরনের দুগুণ বড়। তো তারপরে আমরা সেই চালগুলো নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। তো তারপরে আমরা যে মাংসগুলো নেওয়া আসে সেই মাংসগুলো সাইড করে দেওয়া হচ্ছে। এমনি যে সলিড মাংস আছে সেগুলো একটু সাইড করে নেওয়া হয়, এমনি যেসব ছাটগুলো থাকে সেগুলো সাইড করে নেওয়া হয়, কারণ এই যে সলিড মাংসের সঙ্গে ছাটগুলো বিরিয়ানিতে দেওয়া যায় না। তো এই সাইডে আমাদের ছাড় রেখে দেওয়া হয়েছে। আর এই মাংসগুলো নিয়ে নিয়েছে। এবার যে সলিড মাংসগুলো নেওয়া হয়েছে সেগুলো এবার একটু ম্যাগনেট করা হবে। সেই জন্য প্রথমে দই নিয়ে এসে, মানে এটা 20 টাকার মধ্যে একটা প্যাকেট নেওয়া আসে, ওই দইটা নিয়ে ভালো করে এটাকে ম্যাগনেট করে নিতে হবে। ম্যাগনেট করে নিলে কী হয়, মাংসটা একটু শক্তও থাকে এবং যারা বিরিয়ানি খায় আর কি তারাই ভালো বুঝতে পারবে যে খেতেও বেশ ভালো লাগে নাকি। তাছাড়াও এবার আমরা যে ডিম নিয়ে এসেছি, 1 ট্রে মতো ডিম নিয়ে এসেছিলাম, সেই ডিমগুলো ভালো করে সিদ্ধ করে নিয়ে হালকা করে ডিমগুলো ভেজে নেওয়া হয়েছে। তারপরে আমরা যে আলুগুলো নিয়ে এসেছি সেই আলুগুলো এবার কড়াতে ভালো করে নিয়েছি, কম কম পরিমাণ মতো আলু নিয়েছি, নিয়ে ভালো করে সব ভেজে নিয়েছি যাতে ভাজাটা খুব সুন্দরভাবে হয়। সেই জন্য আলু এবং মাংস যেটা নেওয়া আছে সেটা সিদ্ধ করে হালকা মতো ওটা কষে নেওয়া হয়েছে। তারপরে আমাদের বিরিয়ানির চালটা দেখো, আমাদের ভাত ফুটিয়ে যাওয়ার পরে কত বড় বড় হয়ে গেছে, মানে কত কম চালে কতটা বেশি পরিমাণ হয়েছে। তো আমরা একটু সাইডের হাতে এইটা দেখলে বুঝতে পারবে, এই দেখো কতটা পরিমাণে হয়েছে, মানে অ্যানাফ, মানে যেটা আমাদের পুরো পরিবারে খেয়ে নেওয়ার মতো যথেষ্ট। তারপরে যে মাংসটা সেটাকে ভালো করে সব কষে নেওয়া হয়েছে। এবার এই মাংসটাকে নিয়ে ভাতের মধ্যে দিয়ে দেওয়া হবে, দিয়ে কিছুক্ষণ ওটাকে একটু ভাবানো হবে। ভাবানোর পরে ওটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো তারপরে আমাদের যথাক্রমে স্যালাড, ডিম সব কিছু রেডি করা হয়ে গেছে করে এগুলো এবার